আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আছি এখন রংপুরের হোন্ডা শোরুমে। তো গত পরশুদিন একটা বাইক আমাদের রংপুরের হোন্ডা জোনে আসছে, এটা হর্নেট 2.0। তো এই বাইকটি দেখতে আসলাম। যদি ভাই এখন বাইক নিয়ে তেমন ভিডিও করা হয় না, তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা। তো বাইকটা পার্সোনালি আমার ভালো লাগছে, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো একটু দেখাই আমি এদিক দিয়ে আপনাদেরকে যে আগের হর্নেটের সাথে, এটা হচ্ছে হর্নেট, হোন্ডার হর্নেট। তো আগের হর্নেটের সাথে এটার কি কি চেঞ্জ আছে। তো প্রথমেই একটু সামনে আসো। প্রথমেই হচ্ছে যে জিনিসটা আমার মানে একদম চোখে লাগছে বা চেঞ্জ মনে হয়েছে, মেজর চেঞ্জ, সেটা হচ্ছে সাসপেনশন। এর আগেরটা এবং এই বাইকের সাসপেনশনে যথেষ্ট পরিমাণে চেঞ্জ আছে। আর এটার হেডলাইটটা অনেকটা আগের মতো হলেও এর সাসপেনশনের কারণে কিন্তু একটু দূরত্ব আসে হেডলাইটের মধ্যে, খুব ভালো লাগতেছে দেখতে। আর এইদিকে আমি দেখতে পাচ্ছি যে এবিএস দিচ্ছে সামনে, এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস। তো ডিস্কটা ঠিক আগের মতনই আছে। আর এটার টায়ার সাইজ দেখলাম সম্ভবত 110। এখনো বাইকটা ভালো করে স্পেসিফিকেশনটা মুখস্থ হয়নি আমার। এটা হচ্ছে 117 সেকশনের একটি টায়ার ব্যবহার করা আছে। আর সামনে হচ্ছে এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস। এবং পিছনে যদি দেখি, পিছনে হচ্ছে ঠিক আগের মতনই 140 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এখানে। আর এটার মধ্যে কোনো এবিএস নাই, এটা হচ্ছে পিছনটা শুধু হাইড্রোলিক। আর বডির মধ্যে যথেষ্ট পরিমাণে চেঞ্জ আছে, যদিও বা এই সাইড আমরা বাংলা ভাষায় যেটাকে কান বলি, বাইকের কান বলি। তো এই সাইডটা হচ্ছে হর্নেটের মতনই আছে, এর আগের যেটা হর্নেট ভার্সন 1 ওটার মতনই দেখতে পারতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে এই হর্নেটের মধ্যে আমরা স্পিড সিট পাচ্ছি, তো এর আগের হর্নেটের মধ্যে কিন্তু স্পিড সিট ছিল না। আর সামনে যদি চলে এসে একটু ট্যাঙ্কিটা দেখা দাও। ট্যাঙ্কিটা হচ্ছে বাইকের নাভির মধ্যে চাবি, আগে মাথার মধ্যে চাবি ছিল। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড আর কি বলতো এই কথাটা, যে বাইকের নাভির মধ্যে চাবি। ঠিক এফজেডএস ভার্সন 3-তে এই কথাটা বলতো। এই হলো চাবি। তো চাবিটা ঠিক এই ট্যাঙ্কির মধ্যে দিতে হয়। আর ট্যাঙ্কিটার মধ্যে চাবিটা অন করার পরে এখানে দেখা যাচ্ছে যে মিটারটা অনেক সুন্দর, ডিজিটাল মিটার। এখানে হচ্ছে এবিএস এর একটা সিগন্যাল আছে, এবং বাইকটা যে নিউট্রালে আছে এখানে নিউট্রাল, এবং মিটারের মধ্যে এখানেও নিউট্রাল দেখা যাচ্ছে। তো এখানে গিয়ার দেখা যাবে, গিয়ার ইন্ডিকেটর এখানে, যে কয়টা গিয়ারে চলতেছে বাইকটা। যেমন আমি যদি একটা গিয়ার দেই তাহলে এখানে 1 উঠলো। এইদিকে আছে হচ্ছে ট্রিপগুলো, অডোমিটার। তারপরে এইদিকে আছে আরপিএম মিটার। তো অনেক কিছুই দিয়ে দিছে, ক্লকও দিয়ে দিছে। তো মোটামুটি কাজের সবকিছুই আছে। কিন্তু যেহেতু বাইকটা আপডেট করছে, তো আমার মনে হয় যে এটার মধ্যে পার লিটারে বাইকটা কত মাইলেজ দিচ্ছে সেটাও দেখানো উচিত ছিল। তো ওটা দিলে আরেকটু ভালো হতো। আর হ্যান্ডেল বারটা বিশেষ করে আমার খুব বেশি ভালো লাগছে। তো আমি যখন বাইকটা এসে প্রথমেই বসছি, তো আমার কাছে হ্যান্ডেলটা মোটামুটি ভালো ফিল আসছে। এদিকে আসো, সামনে থেকে হ্যান্ডেলটা দেখেন, যে একটা নেকেড বাইকের হ্যান্ডেলটা যেমন হওয়া উচিত ঠিক সেরকমই। অনেক কম্প্যাক্ট বাইকটা, দেখতে বড় কিন্তু বাইকের মধ্যে যখন আমি বসতেছি এটা অনেকটা কম্প্যাক্ট। আর মনে হচ্ছে যে সিটিং পজিশনটা অনেক কমফোর্টেবল হবে। যদিও আসলে বাইকের বসে বোঝা যাচ্ছে না যে কতটুকু কমফোর্টেবল হবে, কিন্তু যতটুকু ফিল করার সেটা থেকে আমি বললাম। যদি বাইকটা রাইড করা যায়, আমার মনে হয় না যে কোনো ব্যাক পেইন করবে। তো মোটামুটি ভালো লাগছে। আর যেহেতু সামনে সাসপেনশনটা চেঞ্জ করছে, তো এটা থেকে ভালো ফিডব্যাকই পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে যে হ্যাজার্ড লাইট। রাইট হ্যান্ডের মধ্যে এখানে আছে হ্যাজার্ড লাইট। হ্যাজার্ড লাইট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এটা অন করে দিলে 4টা ইন্ডিকেটরই একসাথে জ্বলবে আর কি। এই অন করে দিলাম, দেখো সামনে একটু, এই সামনে দুইটা যেমন ব্লিঙ্ক করতেছে, ঠিক পিছনেও ব্লিঙ্ক করতেছে। এটাকে আর কি হ্যাজার্ড লাইট বলা হয়। একটা কাগজ পাইছি, একটা পেপার, তো এটার মধ্যে স্পেসিফিকেশনটা লেখা আছে। আমি একটু দেখাই, একটু এদিকে আসো। যদি বা এটা আমার এখনো মুখস্থ হয়নি, আমি দেখে দেখে বলতেছি। এটা ইঞ্জিন টাইপটা হচ্ছে 4 স্ট্রোক। আর এটা হচ্ছে 184 সিসির একটি ইঞ্জিন, এবং ম্যাক্স পাওয়ার এটা দিবে হচ্ছে 16.6 PS, 8500 RPM এ। আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 15.5 নিউটন মিটার টর্ক এট 6000 RPM। 80 সিসির বাইক, যদি 35 থেকে 40-এর মধ্যে মাইলেজটা থাকে, সর্বনিম্ন 35 এবং সর্বোচ্চ 40, তাহলে মনে হয় আমার বেটার। তো এটা হচ্ছে একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও। আমি আছি এখন হোন্ডা জোনে, রংপুরের হোন্ডা জোন। রংপুর থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন, তারা চাইলে যদি এই বাইকটাকে কিনতে চান, তাহলে হচ্ছে এখানে রংপুর হোন্ডা জোনে চলে আসতে পারেন। এখানে প্রি বুকিং চলতেছে।
আর এখানে দুইটা ইউনিট রাখা হয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে ব্লু। আর এটা আরো দুটো কালার আছে, একটা হচ্ছে গ্রে কালার এবং আরেকটা হচ্ছে রেড কালার। আমার পার্সোনালি এই ব্ল্যাক বাইকটা আর রেড বাইকটা বেশি ভালো লাগছে, যেহেতু রেডটা ডিসপ্লে করা নেই, ছবিতে দেখছি। এখন ডেলিভারি দেওয়া হচ্ছে না, এটা এখন প্রি বুকিং চলতেছে। আগামী 1 তারিখ থেকে হচ্ছে ডেলিভারি শুরু হবে। এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর 2024 সালের অক্টোবরের 1 তারিখ থেকে এটা ডেলিভারি শুরু হবে। আপনারা যারা প্রি বুকিং দিতে চাচ্ছেন রংপুরে হোন্ডা জোনে এসে বুকিং দিতে পারেন। আমার সাথে আছে এখন এই শোরুমের ওনার পায়েল স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? হচ্ছে গত পরশু দিনে আমাকে ফোন করছিল আসার জন্য এবং আজকেও ফোন করছে, তো ফ্রি হয়ে আর কি আজকে দেখতে চলে আসলাম। তো আপনার কি মনে হয় যে বাইকটা মানে জনপ্রিয়তা হবে কিরকম? আমি তো যত জানি যে আমি আপনার মতো বাইক সম্বন্ধে বুঝবো না। আমার আপনার চোখ থেকে খুব ভালো লাগতেছে, আমার আপনার যে পছন্দ হয়েছে। হ্যাঁ, গাড়ির প্রতি আপনার যে অ্যাট্রাকশন দেখে ভালো লাগছে না। আর আমরা সবাই জানি না আপনারা হোন্ডা দীর্ঘদিন কাজ করতেছে ওই লোয়ার সেগমেন্ট নিয়ে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসের ব্যাপারে হোন্ডার যে পারফরমেন্স, হোন্ডার প্রতি যে মানুষের একটা বিশ্বাস, এটা লোয়ার সেগমেন্ট নিয়ে মোটামুটি আমরা আত্মবিশ্বাস ছিলাম, এখনো আছি। এখন এটা একটা আমার টার্গেট ছিল আপনাদের যারা ইয়াং, যারা দীর্ঘদিন আমাদেরকে বলে আসেন যে হায়ার সেগমেন্ট বাইক, একটু লুক্রেটিভ টাইপ যে বাইকগুলো আছে, ইয়াং জেনারেশন যেগুলো আপনাদের জেনারেশন যেগুলো বাইক, সেগুলো নিয়ে আমি আপনার এটা অনেকদিন থেকে আশা করছিলাম। যেটা দেখে আমারও ভালো লাগছে যে যদিও আমরা আপনার মতো এজেন্ট না, আমার কাছে মনে হচ্ছে যে আমি আশাবাদী হোন্ডাকে ধন্যবাদ। আমার মনে হয় যে মোটামুটি ভালো মার্কেট পাবে বাইকটা, আমার পার্সোনালি ভালো লাগছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। তো এই বাইকটার দামটা বলা হয়নি। এই বাইকটার দাম হচ্ছে 2,89,000 টাকা। তো এটা আপনারা 4টা কালারে পেয়ে যাবেন। আমি একটু আগে বললাম, একটা ব্ল্যাক, একটা রেড, একটা ব্লু এবং আরেকটা হচ্ছে গ্রে কালার। আর এটা হচ্ছে 183 সিসির একটি বাইক। তো আপনারা যারা বাইকটা নিতে যাচ্ছেন প্রি বুকিং করেন। আর যদি কেউ এর মধ্যে বাইকটা কিনে থাকেন, যদি বাইকটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কে কোথা থেকে দেখলেন এতক্ষণ সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।